তো এখন গুড মর্নিং বলাটা উচিত হবে না, কিন্তু আজকের ব্লগটা এখান থেকে শুরু করতে হচ্ছে, কারণ সকাল থেকে আমি একটুখানি ব্যস্ত ছিলাম। আমার কিছু কাজ ছিল, কিছু কাজ মানে কাজ ছিল আর কি, যেই কাজ করে আমি পেট চালাই সেই ধরনের কাজ ছিল। তো আমার ক্যামেরা অন করা হয়নি, কারণ বেকার তো নই, ওদের ইয়ে মানে কাজ তো করি। তো সেই সূত্রে আর অনেকেই আর কি চাকরি 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 কী দরকার, চাকরি করছে যখন তাহলে কেন এখানে হ্যান ত্যান এইসব, কী লাইফস্টাইল, সারাদিন আড্ডা হ্যান ত্যান এইসব। তো আমার মানে প্রোডাকশান থেকে আপকামিং যদি কোনো প্রজেক্ট থাকে, আমি কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ছাড়া আমি তো সেটা রিভিল করতে পারি না। আমি রিভিল করলে তো মানে আমার তো কাজটা চলে যাবে। তো আমি কখনোই মানে আমি দেখাতে পারবো না আমি কি কাজ করছি, কখন করছি। তো বাড়িতে বসেই কাজ করেছি আজকে সকাল থেকে। আজকে একটু প্রেশার ছিল, সেই কারণে আমি ভিডিও অন করতে পারিনি বা ক্যামেরা অন করতে পারিনি। এখনই বেরোলাম, বেরিয়ে এই পার্কটাতে এসেছি। পার্কটা খুব সুন্দর, আর ওরাও আছে পেছনে। ওই যে কোথায় গেল, ওই যে ওরা ভিডিও করতে এসছে ইনস্টাগ্রামের জন্য। তো ওরা ভিডিও করছে, ওরা করুক, তারপরে এখান থেকে বেরোবো। তো ওটাই হচ্ছে ঘটনা, যে আমি কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ছাড়া আমি বাইরে কিছুই বলতে পারবো না, আমি কিছুই রিভিল করতে পারবো না। আমি কি করছি কখনোই দেখাতে পারবো না। হ্যাঁ, অ্যানাউন্সমেন্ট হলে অবশ্যই আমি সেটা বাইরে আনতে পারবো বা দেখাতে পারবো, সেটা আলাদা বিষয়। তো আর চাকরি যখন করি তাহলে আবার ইউটিউবের কী দরকার ছিল। তো বুদ্ধিমানেরা সবসময় কখনো একটা ইনকাম সোর্সের ওপর বেস করে বসে থাকে না। তারা চেষ্টা করে বা মানে ভাবে যে কিভাবে বা কত দিক থেকে সৎ পথে মানে টাকা কামানো যায়, বা এরকম কিছু নিজের লাইফটাকে লিড করার জন্য কিভাবে ভালো থাকা যায়। তো তারা সেই চিন্তাই করে। তো বিষয়টা এইটুকু একটা ছোট্ট বিষয় দিয়ে ক্লিয়ার করলাম। তো বাকিটা দেখতে থাকো। আজকে আরও কথা বলবো পরে, যেহেতু আজকের মানে অনেকটা দেরি হয়ে গেল ব্লগটা স্টার্ট করতে। রাতের মধ্যে আমি জানি না কতটা ভিডিও হবে বা কতটা কি শ্যুট করতে পারবো। তো যতটুকুই করি না কেন একটু বেশি বেশি করে দেখানোর চেষ্টা করব। তো এখন কাটছি, ওরা ভিডিও টিডিও করবে, ভিডিও কিছু করে দিই ওদের। শ্যুট আমি করব না, আমি যদি কোনো কনসেপচুয়াল কিছু দরকার পড়ে তাহলে আমি হয়তো বলে দেবো। শ্যুট করবে ওখানে নীলাদ্রি আছে, ও হয়তো শ্যুট করবে। তো দেখো, দেখতে থাকো। এই যে ভিডিও চলছে, শুটিং চলছে। দাঁড়া, এখন এবার বল। কি বলবো ভাই, শুট করছিস কর। এই তো এ করছে ভাই, আমি তো খালি হেল্প করি ওকে, হেল্পার আমি। আমি ওর বদন দেখি আমি ভিউজ কামাই। খালাসি আমার বদলে ভিউজ আসে না ভাই, এর জন্য আসে। ফটোগ্রাফার দাদা, এখন ভিডিওগ্রাফার দাদা। দেখি নীলাদ্রি কেমন, দাঁড়া নীলাদ্রি কেমন ফ্রেমটা ধরেছে দেখি। মডেল দিদি, এই যে মডেল দিদি, এরা দুটো মডেল আছে এখন। এই যে এটা করিস না, একটু রিয়েলিস্টিক কর। এই যে এখানে রিল শুট হচ্ছে, ভাই রিল শুট করে দিচ্ছে। তখন আমি বলবো যে কত ট্যালেন্টেড ছেলে, এক হাতে ব্লগার, এক হাতে ভিডিওগ্রাফার, সব। যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ সব বেরোই নাকি? আমাদের মোটামুটি শ্যুট এখানে হয়ে গেছে। এখন যাব সম্ভবত চুড়িপাড়ার দিকে যাব, ওখানটাতে গিয়ে চা খাবো, তারপরে হয়তো ছাদ বা তারপরে হয়তো কোথাও একটা যাব। তো বেরোই এখান থেকে এখন, তাহলে পরে আবার আসছি। তুই বল। স্যারের ব্যাচে তখন আমরা ক্লাস 7-8-এ পড়ি, তো হ্যাঁ 9-এ পড়ি, যাই হোক। তো আমি পেন চাইছি, একটা পেন আনিনি, কালো কালি। স্যার নীল কালি দিয়ে লিখতে বললো, আর নীল আর কালো মিলিয়ে। তো আমি না ফার্স্টে পেন চাইছি কারোর কাছে, তো ও প্রথমে ব্যাগে হাত দিল, দেখলো ওর কাছে পেন নেই। ও মানে কি অস্মিতা? হ্যাঁ আচ্ছা। অস্মিতা দেখলো পেন নেই। পাশের জন্য একটা পাশে একটা মেয়ে বসেছিল, নাম নিচ্ছি না, আমার একটা বন্ধুর এক্স এখন। তো ও পেনটা দিয়েছে, আমি ভালো কথা নিয়ে লিখতে আবার মানুষে বসে বসে পেনটা নিয়ে এরম করে না, আমিও ঠিক পেনটা নিয়ে না, স্যার বলছে শুনছি আর পেনটা নিয়ে এরম করছি, এরম করছি, ঠিক আছে, মানে এরম মুখের সামনে পেন ধরে নাচাচ্ছি।
হুট করে পড়া শেষ হলো, তো ওর যেই বয়ফ্রেন্ডটা ছিল, মানে আমার যে বন্ধুটা ছিল, মানে একই মানে ওর বয়ফ্রেন্ডই ওর মানে হ্যাঁ, তো শোন 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 আরে শোন না পরে তো এরম করেছি, আমার বন্ধু বাইরে ডেকেছে আমাকে, বললাম ঠিক আছে বল ভাই কি হয়েছে, বলছে তুই ওর পেন নিয়ে পেনের গন্ধ কেন শুকছিস। আমি বলছি ভাই পেনের আবার গন্ধ হয় নাকি, বলছে হ্যাঁ ও যেই পেনে হাত দিয়ে লেখে ওর হাতের যেই মানে স্মেলটা সেটা পেনে আসে, আর সেই গন্ধটা তুই কেন শুকছিস। এইটা বলেছে নিয়ে শুধু এইটা না, আমি বলছি ভাই তুই কি ম্যাড আছিস, বলছে শোন নীলাদ্রি তোকে একটা কথা বলি, আমি বলছি বল, বলছে বাসমতি চাল দেখে না বলছে বিরিয়ানির দোকানের সামনে দিয়ে গেলে বিরিয়ানির গন্ধ সবাই পায় কিন্তু খায় একজন। এই নিয়ে ওর সাথে আমার লাইফে একবারই গেছি, এইটা একটা কোনো কারণ, এই কারণে আমার সাথে ওর গেছি হয়েছে। বাবা ভাই এসব ক্লাস 9 মনে হয়, 8 কি 9? পেনের গন্ধ শুকছিস। 8-9 মানে প্রায় 10 বছর হতে চললো। না হ্যাঁ 9 বছর 9 বছর 9 বছর প্রায়, মানে তখন থেকে হ্যাঁ তখন মানে ওর সাথে সবে শুরু হয়েছে। আবার গেল কারেন্ট। এই শুরুতেই অন্ধকার করে দিয়েছে সব কিছু, শুরুতেই অন্ধকার করে দিয়েছে। দিদি একটা ইয়ে দাও না, মোমবাতি। আচ্ছা ফ্ল্যাশ, আচ্ছা কত বাবা ভাই, লাইট, flash মেরেছে ভাই। এ তো স্টেডিয়াম হয়ে গেছে। শোন আমি হ্যাঁ, বলছি, ভালো লাগছে, বল। ওর সাথে যখন মানে আমি প্রথম যখন মানে তুই কথা এই হাতটা সরা, শ্যাডো করছে। প্রথম যখন মানে কথা যখন মানে টকিং স্টেজ যখন চলছে, কার সাথে? ওর সাথে। আচ্ছা আমি মানে ছোট থেকে খুব শাই টাইপের ছিলাম, ঠিক আছে? ও বসেছে বাবু হয়ে, ও না চুল কাটছে আমাকে, আঙুলটা দিয়ে পায়ের আঙুলটা দিয়ে এরকম করছে বারবার আমার এখানে। হাঁটুটা একটু পায়ের কাছে লাগাচ্ছি যাতে আর না যতবার লাগে। করছে আমি মানে ততবার সত্যি আর ও ততবার লজ্জা সত্যি পাচ্ছে, ততবার অন্য সত্যি। ছেলেরা কি আনন্দ পায়, আর ও দেখি মাথাটা নিচে করে সরে যাচ্ছে, মাথাটা নিচে করে সরে যাচ্ছে। না ভাই আমি ছোট থেকে খুব শাই, আমি এখনো খুব শাই, আমি এখনো খুব বলছি এই প্রেমের গল্প তোরা শোন, আমি বেরোলাম। হ্যাঁ মানে ব্যাপারটা হচ্ছে যে আমাদের জন্য এই, প্রেমটা নয়, এই চল মারবো। একদম কথা বলবি না, আমার জন্য প্রেম নয়, জীবনে আমার প্রেম চলে গেছে একদম। দুদিন ঘরের দাঁড়া মতো দাঁড়া হয়ে দাঁড়া গেছে। দুদিন হয়েছে কারুর প্রেম চলে গেছে, আর 2 বছর ধরে কারুর প্রেম নেই, আর এই আমি জ্ঞান এটা 2 বছর ধরে মানে কি, তার আগে ছিল? ও হ্যাঁ হ্যাঁ ছিল ছিল ছিল। কত ভাই 1-1.5 বছরের 1-1.5 বছর এই তো এই সামনে আর 2-3 মাস পরেই 2 বছর হয়ে যাবে। এ ভাই আমার একটা লেখা আছে, একটু পড়ে শোনাবো? দাঁড়া, আরে দাঁড়া না, কালকে একটা মেয়েকে পাঠিয়েছিলাম, আমি দিচ্ছি দাঁড়াও। কালকে একটা মেয়েকে পাঠিয়েছিলাম লেখাটা। কাকে কাকে পাঠিয়েছিস? পাঠিয়েছিলি? এখন বন্ধ করে কোথা থেকে নিয়েছিস? চ্যাট জিপিটি থেকে? হাট না, আমি নিজেই লিখেছি। নিজে লিখেছিস? নিজে লিখেছি। তাহলে নিজে বল, বন্ধ করে বল। কি? আরে এই দেখ, expressionটা বলবি আরে এই দেখ, এখানে এতগুলো লেখা আছে, সব তো আর বলা যায় না, তো কি একটা লিখেছিলাম, না ছাড় বলবো না, এটা আমার ডিয়ার ফিউচার ওয়াইফের জন্য লিখেছিলাম, না ছাড় এটা বলবো না ভাই, বাদ দে। এটা তোরা হাসবি, আসবো কেন, না। বল না শুনি। এটা ক্যামেরায় বলাই যাবে না, খুব বাজে কি জিনিস, রে ভাই? বাজে লেখা। লজ্জা পাওয়ার কি? কারেন্টটা চলে গেছে, এইগুলো সোলার লাইট, সেই কারণে এগুলো জ্বলছে। আর অডিয়েন্স জানে যে ওটা সোলার লাইট হয়। এই কারেন্ট চলে আসলো। এইভাবে ভাই, একটা আমি magic আছে বলতে আমার চাইছি যে আপনারা রাহুলের ভিডিওটা দেখতে থাকুন, এইভাবে ওর জীবনটা আলোকিত হয়ে আলোকিত যাবে হয়ে যাবে। আপনাদের জন্য। বাবা আমার জীবনের উপর একটু আলোকপাত করা হোক, না আমরাও চাই। আমার রাহুল- জীবনে একটু আলোকপাত। আমি বলছি শোন, রাহুল যখন মুম্বাইতে যখন ছিল, রাহুল জানি না কতটা বলবে লোককে, না বলবে। আমি যতবার ওর সাথে কথা হয়েছে, সপ্তাহে একবার করে আমার ওর সাথে কথা হতো, যতদিন ওর সাথে কথা হয়েছে একটা কথাই বলেছি, ভাই তুই ভিডিও কর, তুই ইউটিউবে ভাই কিছু তো ছাড়, কারণ তোর যা আছে, তোর একটা মনিটাইজ চ্যানেল, সেখানে তুই কেন সেটাকে আনইউজ করে রেখে দিবি? কন্ট্রোভার্সিয়ালের থেকে বড় কথা, ওর ভেতরে তো কিছু পোটেনশিয়াল আছে ভাই, যেটা লোকে পছন্দ করে। এগুলো তুই কেন লোকে ছাড়বি ভাববে, না? এগুলো লোকে ভাববে আমি শিখিয়ে দিয়েছি। ভাই লোকে যেটা ভাবছে ভাবতে দে। 100টা লোক তোকে নিয়ে ভাবে, তার মধ্যে 10টা লোক খারাপ ভাবে, 90টা লোক ভালো ভাবে। যে 90 জন তোকে নিয়ে ভালো ভাবে, তুই সেটাকে নিয়ে এগো, 10 জনের টাকা ইগনোর কর। এটাই আমার কথা। সন্ধ্যাবেলা হলে এরকম আমার ভবানী ঠাকুর না আমি এখনো ঠিক নেই যে করবো কি এক মারবো কানের গোড়ায়, আমি করবো কি করবো না, রোল এখনো কোনো ঠিক নেই। বললাম তো। আরে বলে এরা চাই ওরাও ভিডিওতে আসছে, যাই হোক। আরে না বলে নিচ্ছিস? না বলে তো কি হয়েছে, রোজই তো এসে বসে তো। এ না না, জিজ্ঞেস করে নে। এই তোমরা ভিডিওতে আসছো, তোমাদের শোনো। হ্যালো, এ, তোমাদের কিছু বলছে, এক্সকিউজ মি, তোমাদের কিছু বলছে। বলছি তোমরা ভিডিওতে আসছো, কোনো সমস্যা? না না, হ্যাঁ তো ঠিক আছে। যাই হোক, তো এখানে ওই ছোটোবেলার এইসব আলাপ আলোচনা এগুলো চলতে থাকে। আমরা যদি মানে ছোটোবেলায় চলে যাই, তাহলে আমাদের এরকম অনেক ঘটনা রয়েছে। এই শুধু এই বিষয়ক না, আরও অনেক পড়া বাং থেকে শুরু করে, স্কুল বাং থেকে শুরু করে অনেক দেখ, এই গল্প ভাইটা- আছে। এই ভাইটা ওই ছোটবেলা দেখ, দেখ, দেখ। এবার আমার দিকে ক্যামেরা কর, কার দিকে? এই আমার দিকে ক্যামেরা কর। আচ্ছা তার বলে নি এটা
হ্যাঁ ছোটবেলাকার গল্প যদি তুলি ওটার জন্য একটা আলাদা করে এপিসোড করতে হবে। একটা এপিসোড থাকবে অরিজিৎ, একটু বাবন স্যারের একটা ব্যাচে থাকবে রাজে, হ্যাঁ। মানে এরকম ভাবে একটা এপিসোড করা যেতে পারে। যদি দর্শকরা যদি চাই সেটা আলাদা করে বার করবো, তাহলে করবো। আচ্ছা তোর আর বাবন, আমার আর তোর বাবন স্যারের কেসটা বলবো নাকি একবার? বাবন স্যারের কেসটা না থাক, ওটা অনেক স্যারের কাছেই অনেক অনেক কেস আছে, আমরা এগুলো দেখ, এইটা দেখো পিছনে মারামারি করছে, কিন্তু মারামারি করার জন্য আমার কাছে কেউ নেই। দেখ, আমরা এইসব গল্পগুলো পরে একটা আলাদা, ওই ঠিকই বলেছে, এরকম একটা এপিসোড আমরা চাইলে করতে পারি। প্লিজ আড্ডা মারলাম, আড্ডা মারলাম। যাই হোক, দেখি আর কি হয়, তারপরে আবার দেখাচ্ছি। এখানে মায়ের জন্মদিন 25 তারিখে, তো সেই বিষয়ে আলাপ আলোচনা হচ্ছে যে মা কোথায় নিয়ে গিয়ে আমাদের সবাইকে ট্রিট দেবে। তো এখন আমরা প্ল্যাটিং করছি কোথায় যাব। বাসটা ভালো করেই দিই বল ভাই। দাঁড়াও, আমি কেটে তোমার দিকে ঘোরাই। তুমি কোথায় যাবা? আমি তোর মা যেখানে নিয়ে যাবে তপসে। তোপসেতে যাবো। তুই কোথায় যাবি? যাবো আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাবো, আমার কোনো চাপ নেই। ওকে স্টেশনে নিয়ে যেও। হ্যাঁ আমি সেখানেই চলে যাবো, কোনো মশাই কাজ করলে হয়, নেক্সট টিভি থেকে খাবার খেয়ে ব্রিজের উপর নিয়ে গিয়ে ওটা ভালো। সেখানেই যাবো, কোনো ব্যাপার নেই। মাসি কোথায় যাবা? মাসি তো চিল আউট বলেই চিল আউট, দিয়েছে। চিল আউট। তুমি কোথায় নিয়ে যাবা? আমার পায়রাডাঙ্গা একটা মাচা আছে, মাচায় গিয়ে বসবো, কাকিমাকে বললে চিকেন দিয়ে আসবো, রান্না করে দেবে, রুটি রুটি কিনে নিয়ে যাবো, খেয়ে নেবে সবাই। মাথা চিনি দেওয়া হবে। কি চেনে না মাদা? এই কাকিমার হাতের রান্না খেলে তো মাথা খারাপ হয়ে যাবে। তো বাড়িতে আসলাম এখন জাস্ট। এখন রুটি আনা হয়েছে আর ডিম আলু ভাজতে হবে, আমি ভাজবো, কারণ মায়ের সকাল থেকে আজকে অনেকটা খাটাখাটনি হয়ে গেছে। তো আমি বললাম যে, মা বললো যে একটু ভেজে ফেল, তাহলে রাত্রবেলা খাওয়াটা হয়ে যাবে। বললাম ঠিক আছে। আমি দেখলাম যে আমার ভিডিওটাও সারাদিনভাবে করা হয়নি, তো ভিডিওটা লিঙ্কই হয়নি, তাহলে আমি একটা কন্টেন্ট পেয়ে যাবো। সেই কারণে যাই, ডিম আলুটা ভাজি, তারপরে খেতে বসবো। তো দেখতে থাকো। এরকম লাগছে বিষয়টা দেখতে। হয়ে গেছে করা, এবার খাবো। হয়েছে, এবার খেতে বসবো। যাই হোক, পরে আসছি তাহলে।
তো আজকের ব্লগটা একটু অনেক লেন্থি করার জন্য আর কি আজকে এডিটিংটাও দেখালাম, কোনোদিনও দেখানো হয়নি এডিটিংটা। তো আজকে মনে হলো এডিটিংটাও দেখাই, এটাও তো দিনের মধ্যেই আসছে, সারাদিনের ফুটেজের মধ্যে এডিটিংটাও আমার দেখানো উচিত। আমি কখন করছি, কীভাবে করছি, কীভাবে করছি আসলে আমার ডান দিক বা বাঁ দিকে ক্যামেরা সেভাবে সেট করার কোনো জায়গা নেই, তাই আমি আমার ফেসটাকেই আর কি ম্যাক্সিমাম ফোকাসে রেখে আমি এই শটটা নিলাম। তো তোমরা দেখে জানিও আজকের ভ্লগটা তোমাদের কেমন লাগলো। আর আমি জানি না আমার মাইকে কথা কেমন আসছে, কারণ আমি কানে হেডফোন লাগিয়ে রেখেছি। আউটপুটটা দেখলে হয়তো বুঝতে পারবো। তো আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। এখন বাজে 4:07, ভোর 4:07। দেখো কত খাটি আমি তোমাদের জন্য, দেখেছো? যাই হোক, তো আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। এডিটিং এখনো কমপ্লিট হয়নি, কিন্তু এই যে এই ফুটেজটা আবার কপি করে এখানটায় নিতে হবে, মেশিনে তুলে তারপরে এটা আবার জুড়তে হবে, এটার আবার কালার করতে হবে, আবার ট্রানজিশন দিতে হবে, অনেক কাজ আছে। তারপরে আবার আপলোড তো আপলোডে আলাদাই টাইম লেগে যায়। যাই হোক, তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কালকে দেখা হবে নতুন ব্লগ, নতুন সকলের সাথে। আজকের মতন গুড নাইট, টাটা।